নিরামিষ ফুলকপি আলুর তরকারির জন্য ফুলকপিগুলোকে আমি এমনভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার ওর মধ্যে কিছুটা জল লবণ দিয়ে আমি এটাকে গ্যাসের ওভেনের পরে রেখে এটাকে আমি হালকা একটু ভাপিয়ে নেব। ভাপ আমার হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা অয়েল নিয়ে তার মধ্যে আমি একে একে এই ফুলকপির টুকরোগুলোকে ভালো করে হলুদ লবণ দিয়ে ফ্রাই করে নেব। ততক্ষণে আমি এর একটা মশলা বানিয়ে নেব। 3 থেকে 4টে শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে, একটা এলাইচি, দালচিনি আর কিছুটা আদার টুকরো নিয়ে নেব। এদিকে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে একে একে ওই আলুর টুকরোগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে এসছে। এদিকে আমার পেস্টটাও তৈরি হয়ে গেছে। আলুগুলোকে আমি একে একে এবার আমি সব আলুর টুকরোগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি গোটা জিরে আর 2টো তেজপাতা সম্বারা দেব। এবার ওর মধ্যে আমি ওই পেস্ট করে রাখা মশলাগুলো ছেড়ে দেব। এর মধ্যে চাইলে আপনারা একটা টমেটো কেটে দিতে পারেন। আমি একটা টমেটো টুকরো টুকরো করে কেটে দিয়েছি। এই মশলাটা ভালো করে আমি এবার এটাকে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেলে এবার আমি ওইটার মধ্যে এই ফুলকপি আলু দিয়ে আর একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট মতো রাখার পর তরকারি আমার হয়ে এসছে। এবার এই নিরামিষ তরকারি যেহেতু এর মধ্যে একটু আমি চিনি দিয়ে দেব। তার মধ্যে 1 চামচ ঘি আর উপর থেকে একটু গরম মশলা পাউডার দিয়ে আমি একে একে নামিয়ে নেব। এবার এই তরকারিটা মধ্যে দিয়ে আপনারা ভাত, রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন।